আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা হচ্ছে সকাল থেকেই শুরু করেছি। সকালের খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার কাজে চলে গিয়েছেন। আমি ভাবলাম একটু কিচেনটা পরিষ্কার করে নেই। প্রত্যেক দিনই পরিষ্কার করা হয়, কিন্তু ভালো করে করা হয়নি। তো আজকে ভাবলাম একেবারেই ভালো করে সব কিছু পরিষ্কার করব। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হচ্ছে প্রথমে চুলাটা ভালো করে আমি সাবান দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। তো এখন হচ্ছে চুলাটা পরিষ্কার করে নিয়েছি। এখন একটু শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। নিচের দিকটাও মুছে নেব, নিয়ে তারপর এগুলো এই সাইডগুলো পরিষ্কার হয়ে গেলে পরে অন্য সাইডগুলো করব। আর এই যে পাশে রুহানিও আছে বাকেটের উপরে। ঘরে কেউ না থাকলে, একা থাকলে ও শুধু আমার পাশেই থাকে, একা একা খেলতে চায় না ও। ওই সাইডে হচ্ছে আমার কিছু জিনিসপত্র থাকে, তো ওইখানটাও একটু মুছে নিয়েছি। আজকের ভিডিওটা বেশি লম্বা নয়, ছোট্ট একটা ভিডিও। আশা করি সবাই ফুল ওয়াচ করবেন। আর যদি ভিডিওটা কোনো না কোনো অংশে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে এটা অনুরোধ রইল আমার। তো এখানে হচ্ছে চুলা মোছামুছির কাজ শেষ। এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে। যে কোনো কাজ করার আগে মনে হয় কি করে করব, করার পরে ভালো লাগে। তো এইখানে দেখো বাসন বর্তন রাখার জায়গাতে জুতো রাখা, বই রাখা আছে। সেটা হচ্ছে এই যে আমার মেয়ে, ও এখানের জিনিস সেখানে, সেখানের জিনিস সেখানে, এরকম করে সব কিছু উলটপালট করে রাখে। আজকাল হচ্ছে ঘরে কোনো কিছুই ঠিক করে রাখলে ঠিক থাকে না, সব জিনিসপত্র এলোমেলো করে রাখে রুহানি। আগে রেহান করতো, এখন রুহানি করে। রেহান একটু কম করে এখন, রুহানি এখন বেশি করে। তো এখানের জিনিসগুলো একটু গুছাবো, এলোমেলো ছিল তাই। আর আমরা যারা বাসা বাড়িতে থাকি, আমাদের হচ্ছে যে ঘর যতই সুন্দর করে রাখি না কেন, যত সুন্দর করে রাখার ইচ্ছা থাকে না কেন, কিন্তু সেরকম মনের মতো হতে পারে না। কারণ হচ্ছে বাসাটা ছোট থাকে, তারপর হচ্ছে মনের মতো জিনিসপত্রও থাকে না, যে এখানে সেখানে গুছিয়ে রাখবো এরকমও থাকে না। তো যেভাবেই আর কি কোনো রকম সংসারটা চালিয়ে নেওয়া যায় সেরকমই আর কি হয়। তো আমারও সেম তেমনই কোনো রকমই অ্যাডজাস্ট করে থাকতে হচ্ছে। তো আমার বাসন বর্তন যা কিছু আছে, একটা বাসা বাড়িতে যা কিছু দরকার প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলোই কিনেছিলাম। তো আমি এই রেকটাতেই রাখি, আর কোনো জায়গা নেই আমার রাখার মতো, তাই এখানেই রাখি। এই যে রুহানি আমার পিছিয়ে পিছিয়ে আসে সব সময়। আর অনেক গরম, তাই ওকে এই কাপড়টা পরিয়েছি, কারণ এখানে অনেক গরম পড়েছে তাই। তো এই যে আমার এগুলো গুছানো হয়ে গেছে। এখন ভাবলাম এই জারগুলো একটু পরিষ্কার করে নেই, একটু কাপড় ভিজিয়ে মুছে নিচ্ছি। কারণ ওগুলো তো সবসময় চুলার পাশে থাকে, তাই তেলের ছিটা পড়ে, একদম তেল চিটচিটে ভাব থাকে সব সময়। তো ওগুলো একটু মুছে নিচ্ছি। ওগুলো মুছে তারপর হচ্ছে দুপুরে রান্নাবান্না করব। কিন্তু দুপুরে রান্নাবান্না করেছি, কিন্তু সেটা ভিডিও করিনি। অনেক সময় কি হয়, ভিডিও করতে ইচ্ছা করে না। যখন যেই কাজটা করি, কাজ শেষ হওয়ার পর মনে হয় আরে এটা যদি ভিডিও করতাম তাহলে ভালো হতো। কিন্তু যখন করি তখন ভিডিওর কথা মনে আসলে মন চায় না যে করব, এরকমই হয়। এই যে এখানে একটা পেপার লাগিয়ে নিয়েছি ওয়ালে। আগের পেপারটা জলে পড়ে গেছে, আবার আরেকটা নতুন করে লাগিয়েছি। তো ওটাও হয়তো পড়ে যেতে পারে, কারণ চুলার একদম পাশে রান্নাবান্না বেশি সময় ধরে করলে ওগুলো আর কি গরম হয়ে একদম আর কি পড়ে যায়। আর এই ওয়ালটা নোংরা ছিল, তাই পেপারটা লাগিয়েছিলাম আমি। তারপর হচ্ছে আমি আর কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে বিকেলে। তো প্রচণ্ড গরম ছিল, ভাবছিলাম একটু বৃষ্টি হলে হয়তো বারো হতো। তো সত্যি সত্যি বিকেলে অনেক বৃষ্টি চলে আসছে, ঝড় তুফান হচ্ছে। এই যে তুফানটা বোঝা যাচ্ছে না, গাছপালা নেই তাই, কিন্তু অনেক বড় করে তুফান দিচ্ছিল। তারপরে বৃষ্টি হচ্ছিল, অনেক জোর জোর বৃষ্টি হচ্ছিল। আকাশে মেঘ ডাকতেছিল, অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল।
তো এরকম বৃষ্টি হলে আমার অনেক ভালো লাগে, আর আমি বসে বসে বৃষ্টি উপভোগ করতেছিলাম আর আপনাদের সাথে একটু ভিডিও করতেছিলাম। এই যে ওই সাইডে দেখতেছেন হাওয়াতে মেঘগুলো উড়ে উড়ে যাচ্ছে ধোঁয়ার মতো। তো অনেক বেশি বৃষ্টি হচ্ছিল আর ঘরের দিকে হাওয়াতে মেঘ চলে আসছিল, তারপরেও ভিডিও করতেছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তাই আমরা যারা ইউটিউবে কাজ করি, আমাদের যে একটা ভিডিও করলাম আর শেয়ার করলাম সেরকম না, অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও করার জন্য, এডিটিং করা, ভিডিও করা। আর যারা হাউস ওয়াইফ আছে তাদের তো কষ্টের কোনো সীমা নেই, ঘরের কাজকর্ম, তারপরে হচ্ছে ইউটিউবের কাজ, তারপর হচ্ছে বাচ্চাদের সামলানো, সব মিলিয়ে অনেক কষ্ট হয়। তো যারা ভিডিও দেখতেছো তাদেরকে বলি একটু কষ্ট করে আমাদের ভিডিওগুলো দেখলে হয়তো প্রত্যেক দিন দেখতে দেখতে একদিন আপনাদের কাছেও ভালো লাগবে, ভালো লাগাটা কাজ করবে আপনাদেরও। তো এই যে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে আর একদম অন্ধকার হয়ে আছে। এখন হচ্ছে আসরের সময়, এই বৃষ্টির সময় আসরের আজানও হচ্ছিল। তারপর দেখো বৃষ্টি এখনো থামেনি, তো বৃষ্টিতে একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে। এই যে পানিতে মনে হচ্ছে এই স্কুটিটা ভাসিয়ে নিয়ে যাবে, এরকম পানি যাচ্ছে এই দিক দিয়ে। তো অনেকক্ষণ বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতে একদম মনে হচ্ছে যে পানি চলে আসছে। হায়দ্রাবাদ সিটিতে এরকম অবস্থা আমি আজ প্রথম দেখলাম, কারণ এই জায়গাতে আমরা আগে আসিনি, এই ফার্স্ট টাইম বৃষ্টিতে এরকম দেখতেছি। আগে অন্য একটা রুমে ছিলাম, সেখানে এমন অবস্থা হতো না। এই জায়গাতে জানি না কেন এরকম এত পানি যাচ্ছে বৃষ্টির কারণে, এরকম মনে হচ্ছে যে মানুষ পানি সব কিছু ভাসিয়ে নিয়ে যাবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর অনেক কথা বলে ফেলেছি, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম।